ফটোশপ ভিডিও টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে আমি ফাসা শাহী সবাইকে স্বাগতম জানাই। তো এই পর্বে আমরা ফটোশপের যে ইন্টারফেসটি রয়েছে এই সম্পর্কে ধারণা নেব। তো ফটোশপ ওপেন করলে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আমার এই ভার্সনটি হচ্ছে ফটোশপ সিসি অর্থাৎ লেটেস্ট ভার্সনটি। এটির ইন্টারফেস হচ্ছে এমন, আপনি যদি অন্য কোনো ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে ডিফারেন্ট হতে পারে, তবে তেমন একটি ডিফারেন্ট নেই। আমি যতটুকু দেখেছি, আমি CS3 থেকে ফটোশপ সিসি পর্যন্ত প্রায় কাজগুলো কিন্তু একই। CS4 থেকে আরও বেশি আসলে একই ধরনের কাজগুলো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের শুরুতেই আমাদের ফটোশপে একদম শুরুতেই কিছু মেনু রয়েছে। একটি হচ্ছে ফাইল, একটি এডিট, একটি ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। এবং সবচেয়ে কাজের জিনিস যেগুলো নিয়ে আমরা সচরাচর কাজ করব তা হচ্ছে আমাদের টুল। এক একটি টুল রয়েছে, এক একটি টুল, যেমন এটি হচ্ছে আমাদের মুভ টুল, এটি হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটি হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল, এটা ম্যাজিক ওয়ান টুল, এটা কপ টুল, আইড্রপার টুল, স্পট হিলিং ব্রাশ টুল, ক্লোন টুল, হিস্ট্রি ব্রাশ টুল, এটা হচ্ছে ইরেজার অর্থাৎ ব্রাশ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এটা হচ্ছে শার্পেন টুল, ডজ টুল, প্যান টুল, টাইপ টুল, পাথ সিলেকশন টুল, রেক্টেঙ্গেল টুল, হ্যান্ড টুল, জুম টুল। এবং এখানে নিচে হচ্ছে এটি আমাদের ফোরগ্রাউন্ড কালার, অর্থাৎ উপরে যে কালারটি থাকবে এটি হচ্ছে, নিচেরটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটি হচ্ছে মাস্ক, আর এটি হচ্ছে ডিফল্ট কালার আনার জন্য এটি, আর কালার ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এটি ব্যবহার করব। তো আরেকটি জিনিস ইন্টারফেসে আমাদের লক্ষণীয় যে এইখানে আমি যদি এখন এই ধরুন যে টাইপ টুলটি সিলেক্ট করলাম, তাহলে সাথে সাথে আপনি একটি জিনিস খেয়াল করবেন, টাইপ টুলটি আসলে লোড হতে কিছুটা সময় নেই, তো আমরা অপেক্ষা করি। তো আপনি এখানে দেখেন টাইপ টুল যখন আমরা সিলেক্ট করছি, যে এখানে উপরে যে বারটি রয়েছে এটি হচ্ছে ডাইনামিক একটা বার। এখানে টাইপ টুল এর অনুযায়ী যে আমাদের টাইপে লিখলে আমাদের ফন্টটি কি হবে, এখানে ফন্ট কোন ফন্টে আমরা লিখব, ফন্টের টাইপটি বোল্ড হবে নাকি রেগুলার হবে, ইটালিক হবে, বা ফন্টের সাইজ কেমন হবে, ফন্টটি কি ধরনের হবে, ফন্টটি অ্যালাইনমেন্ট লেফট সেন্টার রাইট কি হবে, কালার কি হবে। তো এই বিভিন্ন জিনিস আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি যদি স্পট হিলিং টুলটি আমি যদি সিলেক্ট করি, তাহলে এখানে দেখবেন যে কন্টেনার অ্যাওয়ার আর বিভিন্ন জিনিস, এক একটি টুল সিলেক্ট করলে এখানে উপরে জিনিসগুলো চেঞ্জ হবে, আর উপরে মেনুগুলো কিন্তু কখনোই চেঞ্জ হবে না, এগুলো সবসময় একই ধরনের থাকবে। তো এই টুলগুলো আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনারা নামগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমি ভিডিওতে বলবো যে আমি এখন স্পট হিলিং টুল ব্যবহার করছি, তখন আপনারা দেখবেন যে এটা স্পট হিলিং টুল, তো এটা মনে রাখার চেষ্টা করবেন। আর ডান দিকে আমার রয়েছে বিভিন্ন উইন্ডো। তো এই উইন্ডোগুলো আমি এই উইন্ডোগুলো ধরুন, এখানে আমার বিভিন্ন উইন্ডো রয়েছে, যেটা হচ্ছে কালার, এটা হলো অ্যাডজাস্টমেন্ট, এটা লেয়ার, তারপর এখানে হলো হিস্ট্রি, এটা যত সম্ভব অ্যাকশন। তো এই উইন্ডোগুলো কি, আমার ধরেন যে অ্যাকশন উইন্ডোটি দরকার নেই, অ্যাকশনের আন্ডারে বিভিন্ন অ্যাকশন নিয়ে আমরা কাজ করতে পারি, তো এটা আমরা সামনে দেখাবো অ্যাকশনের কাজ। তো আমরা ধরেন অ্যাকশনের কাজটি করব না, এটা আমাদের দরকার হয় না, তাহলে আমরা উইন্ডোতে গিয়ে আমরা যে দেখব অ্যাকশন, এটিকে আমরা সিলেক্ট করে আবার অ্যাকশনটি উঠিয়ে দিব। তো বা এখানে ক্লোজ গ্রুপে ক্লিক করতে পারি। তো আমরা এই পুরা গ্রুপটাকে আমরা ড্রাগ করে নিয়ে আনতে পারি, আবার এখানে ক্রস বাটনে ক্লিক করে এটা আমরা ডিলিট করে দিতে পারি। তো আমরা ডিফল্টভাবে এখানে কালার রাখবো, এখানে সোয়াচ রাখবো, এখানে অ্যাডজাস্টমেন্ট, স্টাইল, লেয়ার, চ্যানেল। তো আপনারা যদি দেখেন যে এখানে আপনার লেয়ারটি নাই, লেয়ার ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না, লেয়ার সম্পর্কে আমি সামনে বলছি। তো আপনি কি করবেন, এখানে উইন্ডোতে যাবেন এবং লেয়ার টিক চিহ্নটি দিয়ে দেবেন। আমি যদি এখন টিক চিহ্নটি উঠিয়ে দিই, লেয়ারটি আমি দেখতে পাচ্ছি না, লেয়ার ট্যাবটি। আবার যদি আমরা উইন্ডোতে গিয়ে F7 প্রেস করি বা লেয়ারে ক্লিক করি, তাহলে আমরা লেয়ার দেখতে পাচ্ছি। তো আমার ধরুন যে আমার কালার দরকার নেই, আমি শুধু অ্যাডজাস্টমেন্ট আর লেয়ার রাখবো, তাহলে আমি এখানে কালারটি উঠিয়ে দিলাম। তো ব্যাস সিম্পল। তো আমরা মোটামুটি ইন্টারফেসের ধারণা নিয়ে নিলাম, ইন্টারফেসটি আমরা আমাদের মতো কাস্টমাইজ করলাম, অ্যাডজাস্টমেন্ট আর লেয়ার রাখলাম, আর কিছু রাখলাম না। এখন আমরা চাইলে কিন্তু এই
আমাদের ওয়ার্ক স্পেসটি আমরা সেভ করে রাখতে পারি। আমার একটি অসাধারণ ওয়ার্ক স্পেস রয়েছে, আমরা এখানে নিউ ওয়ার্ক স্পেস, এখন আমরা লিখব বিডি টেক জোন নামে একটি ওয়ার্ক স্পেস তৈরি করলাম এবং সেভে ক্লিক করলাম। তাহলে আমাদের এই ওয়ার্ক স্পেসটি বিডি টেক জোন নামে সেভ হলো। আমরা যদি এখন আবার অন্য কোনো অসাধারণ বা আমরা যদি ফটোগ্রাফি মোডে যেতে চাই, তা ফটোগ্রাফি মোডে চলে আসবে, আমরা আবার চাইলে বিডি টেক জোনে যেতে পারবো। তো আজকে এই পর্যন্তই আমরা ধারণা নিলাম ফটোশপের যে ইন্টারফেস রয়েছে এই সম্পর্কে। তো নেক্সট পর্বে আমরা একটি কীভাবে ডকুমেন্ট ওপেন করতে হয় সেটি দেখব। সবাইকে ধন্যবাদ।